আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কিছুদিন আগের, প্রায় মনে হয় 2 মাস কি 3 মাস আগের হবে। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে তো রান্নাবান্নার জন্য আমি আলু কেটে নিচ্ছি, তারপরে আছে পুঁই শাকের বিচি, তারপরে আলু। তো এগুলোই আমি ভাজি করার জন্য কেটে নিচ্ছিলাম। আর এদিকে একটু রাজহাঁসের মাংস ছিল, সেটাই আলু দিয়ে ভাবলাম রান্না করব, আর ভাজি করব একটা। তো এদিকে সব কেটে কুটে নিচ্ছিলাম। তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করুন, আপনাদের কাছে আমার অনুরোধ। আর যারা অলরেডি লাইক দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আজকে আমি কোনো ভিডিও এডিট করতে ইচ্ছে করছিল না, তারপরেও এই ভিডিওটা অনেক দিন আগের ছিল, আর ভিডিওটা ছিল প্রায় 9-10 মিনিটের। তো আমি কেটে কুটে একদম ছোট করে ভিডিওটা দিচ্ছি, আর আজকে ভয়েসটা দিতেও ইচ্ছে করছে না। তো যাই হোক, এদিকে আমি ভাজিটা করে নিচ্ছি। আর আমাদের এদিকে প্রচুর গরম, রাজশাহীতে প্রচুর গরম, এদিকে কোনো বৃষ্টি নাই। তো আমি আপুদের ভিডিও দেখছি, আপুরা সবাই বলতেছে এদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে বৃষ্টি হচ্ছে, সব শুনতেছি। কিন্তু আমাদের এদিকে আসলে কোনো বৃষ্টি নাই, এত পরিমাণ গরম। তাছাড়াও এটা ওটা কাজ দৌড়ঝাঁপ করে মনে চাচ্ছিল না যে ভিডিও এডিট করি। তো তারপরেও যেহেতু প্রতিদিন রেগুলার আমি ভিডিও ছাড়ি, সেক্ষেত্রে তো দিতেই হবে। তো আমার ভয়েসটা যদি একটু খারাপ লাগে বা কথা কোনো শুনতে অসুবিধা হয় তো প্লিজ একটু ইগনোর করবেন। তো ভিডিওটা আমি আগে থেকে আগে কী হতো যে এডিট করে রাখতাম একদিন আগে। তো এখন আর সেইটা হয়ে উঠতেছে না, এতটাই ব্যস্ত হয়ে পড়েছি। আর সামনে মাসে তো আবার আমাদের আলাদা করে বাড়ি ভাড়া নিতে হবে, যেহেতু মেয়ের পরীক্ষা, যেখান থেকে পরীক্ষা দিবে তো সেখানে বাড়ি ভাড়া নিতে হবে। সব কিছু মিলেই একটা সত্যি খুবই ঝামেলা আর ইয়ার মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভাজিটা প্রায় হয়ে আসছে। আমার চ্যানেলে যদি কোনো নতুন ভাইয়া বা আপুরা যদি ভিজিট করে থাকেন তাহলে বলবো যে আমার চ্যানেলটি ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আর যদি কোনো অংশেও ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এতে করে আমার চ্যানেলটা একটু বড় হবে। আর আপনারা একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে যাবেন, আমিও আপনাদের ভিডিও দেখব, ফলোয়ার্স করব এবং অ্যাক্টিভ বন্ধু হয়ে থাকব। এদিকে আমার ভাজিটা হয়ে গেছে, তো আমি তুলে নিলাম। আর এদিকে আবার কড়াইটা ধুয়ে নিয়ে তেল দিয়ে তো আলুটা ভেজে নিচ্ছি। আর তখন এই আলুটা নতুন আলু উঠেছিল, তাই ওরকমভাবে আর কি ছেলেছি, ছিলে বোঝা যাচ্ছে না। তো এদিকে আমি একটু বেরেস্তাও করে নিলাম, আর মাংসটা অল্প পরিমাণেই ছিল, তো এজন্যে একটুখানি রান্না করে নিচ্ছি আর কি। আসলে আমার রান্নাঘরটার জন্যে আমার একদমই ভিডিও মন চায় না। রান্নাঘরটা এমন একটা অবস্থায় আমি কোনো দিকে ঠিক করে নিতে পারি না। আপনারা তো দেখতে পান যে আমার গ্যাস সিলিন্ডারটা বাইরেই দেখা যায়। আসলে রান্নাঘরের যে গ্যাসের চুলা রাখার যে বেসিন সামসেটটা, ওই জিনিসটা আরেকটু উঁচা হওয়া লাগতো। তো উঁচু না জন্যে ভিতরে সিলিন্ডারটা যায় না, এই জন্যে বাহিরে এরকমভাবে রাখি।
তো সব মিলিয়ে মানে ভিডিও করাটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যায়। মানে এমনভাবে সব কিছু মানে একটা যে ভিডিওর স্ট্যান্ডটা রাখবো ক্যামেরার করার জন্য, তো সেটাও ভালো মতো করে রাখা যায় না। আর হাজার পরিষ্কার রাখলে ওই যে বললাম আমার রান্নাঘরটা খুবই বাজে লাগে দেখতে। মানে বিশেষ করে যেদিকে হচ্ছে যে গ্যাসের চুলাটা রাখা আছে এইটুকুই বেশি আরও বাজে, অন্য সাইডটা অত বাজে না। আর অন্য সাইডে তো আসলে গ্যাসের চুলা রাখার মতো পরিবেশ নাই, অবস্থা নাই আর কি। যাই হোক, এদিকে আমি সব মশলা দিয়ে দেখতে পেলেন যে শুকনো মরিচের পেস্ট, লবণ, মরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে আমি একটু হাতে মাখিয়ে কষাবো আর কি প্রেশার কুকারে। তারপরে হয়তো 2টা সিটি দিয়ে নেব, কারণ রাজহাঁসের মাংস কিন্তু অনেকটাই শক্ত হয়, আর সিটি দিয়ে নিলে একটু কিন্তু তখন একটু নরম হয়, তো আর ভালো লাগে। তো আজকে ভয়েস দেওয়ার সময় একটু নয়েজ আসতে পারে, তো প্লিজ একটু সবাই ইগনোর করবেন। তো আমি প্রেসারে অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম, ঢাকনা খুলে কষিয়ে নিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে 2টা সিটি দিয়ে নিয়েছিলাম। নিয়ে এখন হচ্ছে তো তেলে দিয়ে দিলাম, কড়াইতে একটু জিরা দিয়ে তেল দিয়ে আবারও একটু ফোড়ন দিয়ে তো মাংসটা আমার রান্না হয়ে গেছে। আর আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। একটু পাশে থাকবেন, আমিও পাশে থাকবো, তাহলে সবাই একটু একটু করে এগিয়ে যেতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।